ফরাসি রাজনীতিতে আবারও বড় ধাক্কা। ফ্রান্সের পার্লামেন্টে আস্থা ভোটে পরাজিত হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু। মাত্র ৯ মাস ক্ষমতায় থাকার পরে পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন তিনি। এর মধ্য দিয়ে ফ্রান্সের পুরো সরকারের ভবিষ্যৎই এখন সংকটে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই ভোটে বাইরুর বিপক্ষে ভোট দিয়েছেন সংসদে ৩৬৪ জন এমপি, যা সরকার পতনের জন্য প্রয়োজনীয় ২৮০ ভোটের চেয়ে অনেক বেশি। এছাড়া সংসদে তার পক্ষে ভোট দেন মাত্র ১৯৪ জন এবং ২৫ জন কোনো ভোটই দেননি। প্রধানমন্ত্রী বাইরু নিজেই সংসদে এই আস্থা ভোটের আহ্বান করেছিলেন। সরকারের জাতীয় ঋণ নিয়ন্ত্রণের ৪৪ বিলিয়ন ইউরোর সাশ্রয়িক পরিকল্পনার পক্ষে সংসদের সমর্থন নিশ্চিত করতে চেয়েছিলেন তিনি। এই পরিকল্পনার মধ্যে ছিল সরকারি ব্যয় কমানো ও ২টি সরকারি ছুটি বাতিলের প্রস্তাব। এসব পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে তীব্র অস্বস্তি তৈরি করে, কিন্তু শেষ পর্যন্ত তার বিরুদ্ধেই বিপুল সমর্থন জোটে সংসদে। ভোটের আগে বাইরু সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, সরকারকে টেনে নামানোর ক্ষমতা আপনাদের আছে, কিন্তু বাস্তবকে মুছে ফেলার ক্ষমতা নেই। খরচ বেড়েই চলবে, আর ইতোমধ্যেই অসহনীয় হয়ে ওঠা ঋণের বোঝা আরও ভারী হবে। ফ্রান্সের অস্তিত্ব এখন হুমকির মুখে। কিন্তু এই সতর্কতা কোনো কাজে আসেনি। দায়িত্ব নেওয়ার মাত্র ৯ মাস পরেই তাকে বিদায় নিতে হচ্ছে। এর ফলে ফ্রান্সের চলমান রাজনৈতিক সংকট আরও তীব্র হলো। একই সঙ্গে চাপে পড়লেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ২ বছরেরও কম সময়ে এখন তাকে পঞ্চম প্রধানমন্ত্রী বেছে নিতে হবে। ফ্রান্সের রাজনীতির প্রভাব বাজারেও পড়েছে। ফরাসি সরকারি বন্ডের সুদের হার স্পেন, পর্তুগাল ও গ্রিসের চেয়েও বহুগুণ বেড়ে গেছে। ঋণমান পতন হলে অর্থনৈতিক চাপ বাড়বে বলেও আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। এই সংকটের সূচনা হয় ২০২৪ সালের মে মাসে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের পর। তখন ডানপন্থী ন্যাশনাল র্যালি নজিরবিহীন সাফল্য পায়। এর প্রতিক্রিয়ায় মাখোঁ হঠাৎ করেই সংসদ ভেঙে দেন। তারপর থেকেই এখন সংসদ ভাঙাচোরা ও বিভক্ত অবস্থায় আছে। এমন প্রেক্ষাপটে বিরোধীরা নতুন নির্বাচনের দাবি তুলছে। সাম্প্রতিক জরিপ বলছে, এখনই নির্বাচন হলে ন্যাশনাল র্যালি এগিয়ে থাকবে, বামপন্থীরা দ্বিতীয় এবং মাখোঁর মধ্যপন্থী দল অনেক পিছিয়ে থাকবে।